ঢাকা 10 আসন নির্বাচনের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যে নামটা সবচেয়ে জোর উচ্চারিত হচ্ছে সেটা হলো আসিফ মাহমুদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তিনি কি সত্যিই বিএনপিতে যাচ্ছেন? ঢাকা 10 আসনে কি বদলে যেতে পারে বিএনপির ঘোষিত প্রার্থী? আজ আপনাদের সামনে তুলে ধরছি যে তথ্য এখনো সবাই জানে না, যে জল্পনা ঢাকার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং যে বাস্তবতা থেকেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। ঢাকা 10 আসনে ভোটার লিস্টে হঠাৎ যোগ হলো একটি নতুন নাম, আসিফ মাহমুদ। এই নাম ওঠার পরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হলো নতুন আলোচনার ঝড়। কারণ তিনি আগে ছিলেন কুমিল্লার ভোটার, কিন্তু হঠাৎ কেন ঢাকা 10? এটাই প্রথম ধাক্কা। বিএনপি ইতিমধ্যে রবিউল আলমকে ঢাকা 10-এর প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু মাঠের রাজনীতি বলে ঘোষণা মানেই শেষ নয়। কারণ ভিআইপি প্রার্থী বা ওয়েব ক্রিয়েটর প্রার্থী উঠলে দলগুলো শেষ মুহূর্তে মনোনয়ন বদলে ফেলে। ঠিক এই জায়গাটাতেই আসিফ মাহমুদের নাম নিয়ে বাড়ছে আলোচনা। তিনি বলছেন, আমি নির্বাচন করব, আমি স্বাধীন প্রার্থী হিসাবে প্রস্তুত। এখনও কোনো দলের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। এই কথাগুলি আগুনে ঘি ঢেলেছে, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এসব মিলিয়েই গুঞ্জন তৈরি, আসিফ মাহমুদ কি বিএনপিতে যোগ দিচ্ছেন? ঢাকা 10 কি তার জন্য খালি করা হতে পারে? বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও ঢাকা 10-এর প্রার্থী নিয়ে কানাঘুষা থামছে না। যদি বিরোধী শিবির বড় চমক দিতে চায়, তাহলে নতুন মুখ, জনপ্রিয় মুখ, আলোচিত মুখ ঢাকা 10-এ দাঁড় করাতে পারে, এবং সেই লিস্টে প্রথম নাম আসিফ মাহমুদ। তাই এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি বিএনপি প্রার্থী বদলাবে? ঢাকা 10 কি আসিফ মাহমুদের জন্য নতুন পাওয়ার সেন্টার হতে যাচ্ছে, নাকি তিনি স্বাধীন হিসেবে লড়িয়ে চমকে দেবেন? উত্তর সময়ই দেবে। কিন্তু একটা কথা নিশ্চিত, ঢাকা 10 এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত আসন, আর আলোচনার কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ। আজকের আপডেট এতটুকুই। রাজনীতির মাঠে নতুন কোনো তথ্য আসলেই সবার আগে সেটা পৌঁছে যাবে আপনাদের কাছে বিডিসি নিউজ এইচডির পর্দায়। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।